মাঝরাত পেরিয়ে গেছে। কুয়াশায় ঢাকা গ্রামের রাস্তায় শেষ বাসটা থামল। রাত ১-২-৩-০। সজীব ড্রাইভার, বয়স প্রায় ৫০। এই রুটে বছর ১০ বাস চালাচ্ছে। সজীবের বাসে যাত্রী বলতে শুধু একজন, একটা মেয়ে, মাথায় কালো ওড়না, মুখ ফ্যাকাশে। সে পেছনের সিটে বসে চুপচাপ। সজীব আয়নায় তাকিয়ে বলল, আপা, কোথায় নামবেন? মেয়েটা কোনো উত্তর দিল না, শুধু একটা ঠান্ডা দৃষ্টি আয়নার দিকে। সজীবের কেমন যেন অস্বস্তি হল। কিন্তু আজ রাতটা যেন অন্যরকম। কুয়াশা এত ঘন যে হেডলাইটও কয়েক ফুটের বেশি আলো ছড়াতে পারছে না। বাস চলছে। রাস্তার দুপাশে ঘন জঙ্গল, মাঝে মাঝে শেয়ালের ডাক। হঠাৎ বাসের ভেতরে একটা গন্ধ, পচা মাংসের মতো। সজীব নাক কুঁচকে আয়নায় তাকাল। মেয়েটা এখন আর সিটে নেই। সজীবের বুক ধড়াস করে উঠল। সে ব্রেক কষে বাস থামাল। পিছনে তাকাল, কেউ নেই, সিট ফাঁকা। এটা কি হলো? সজীব নিজেকে শান্ত করার চেষ্টা করল। হয়তো মেয়েটা আগেই নেমে গেছে। কিন্তু দরজা তো খোলেনি। সে আবার বাস স্টার্ট করল। কিন্তু কয়েক সেকেন্ড পরেই পিছনের সিট থেকে একটা ফিসফিস, সজীব, থামিস না। কণ্ঠটা মেয়েলি কিন্তু ভাঙা, যেন গলা থেকে শব্দটা টেনে বের করা হচ্ছে। সজীবের হাত কাঁপছে। সে চিৎকার, উকে, কে আছো? কোনো উত্তর নেই, শুধু সেই পচা গন্ধটা আরও তীব্র হল। সে আয়নায় তাকাল। এবার তার পাশের সিটে মেয়েটা। মুখে ওড়না নেই, চোখ দুটো ফাঁকা, কালো গর্তের মতো। মুখের চামড়া ঝুলে পড়েছে, যেন কয়েকদিনের পচা লাশ। সে হাসল, দাঁতগুলো কালো, ভাঙা। সজীব চিৎকার করে বাস থেকে লাফ দিল। বাইরে কুয়াশার মধ্যে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। বাসের দরজা খোলা, ভেতরে অন্ধকার। সে ভাবল পালাবে, কিন্তু পিছনে একটা শব্দ, খসখস। ফিরে তাকাতেই দেখল মেয়েটা বাসের দরজায়। হাত দুটো অস্বাভাবিক লম্বা, মাটিতে ঝুলছে। সে এক পা এগিয়ে এল, তারপর আরেক পা। প্রতিবার পায়ের সঙ্গে একটা ভিজে চটস্টে শব্দ। তুই আমাকে ফেলে যেতে পারবি না, সজীব, মেয়েটা বলল। তার কণ্ঠ এবার আরও কাছে, যেন সজীবের কানের পাশে। সজীব দৌড়াতে শুরু করল। কিন্তু কুয়াশার মধ্যে সে বুঝতে পারল রাস্তা আর নেই। চারপাশে শুধু জঙ্গল, আর পিছনে সেই চটস্টে শব্দ ক্রমশ কাছে আসছে। পরদিন সকালে পুলিশ বাসটা খুঁজে পেল। ভেতরে সজীবের দেহ, সিটে বসা। তার চোখ দুটো ফাঁকা, মুখে একটা অদ্ভুত হাসি। আর পাশের সিটে একটা ভিজে ওড়না। কিন্তু মজার ব্যাপার, বাসের ড্যাশক্যামে শেষ রেকর্ডিং দেখা গেল। সজীব একা বাস চালাচ্ছে, আর পিছনের সিটে কিচ্ছু নেই, শুধু একটা ফিসফিস, সজীব, থামিস না। আজ এই পর্যন্ত। আপনাদের সাথে আবার দেখা হবে কোনো এক নতুন গল্পে। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন আপডেট পেতে পেজটি সাবস্ক্রাইব করুন।